দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পঞ্চায়েত সমিতির সভাপতির ভাসুর তথা প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলের হোটেলে মধুচক্রের আসর বসার অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, নর্দমায় পড়ে গিয়ে আহত সাব ইন্সপেক্টর। গ্রেপ্তার 4। কংগ্রেসের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনৈতিক কাজ করার অভিযোগ তৃণমূলের। হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা, রমরমিয়ে বসেছিল মধুচক্রের আসর। রাত বাড়তেই ভিড় জমায়েত হয়ে বহিরাগত আসত যুবক যুবতীরা। বেশ কিছুদিন ধরেই সন্দেহ হয় স্থানীয়দের। তারপর মধুচক্রের পর্দা ফাঁস হতেই তুলকালাম কাণ্ড। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ, নর্দমায় পড়ে গিয়ে আহত সাব ইন্সপেক্টর। ব্যাপক ভাঙচুর চালানো হয় হোটেলে। গ্রেপ্তার 4 যুবক, এক মহিলা উদ্ধার। ভুল বোঝাবুঝিতে স্থানীয় কিছু যুবককে আটক করলেও থানার সামনে ধস্তাধস্তি। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি। হোটেলের মালিক পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় এবং প্রভাবশালী কংগ্রেসের নেতার ছেলে। মালদা থেকে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি তনুজ জৈনের বিশেষ প্রতিবেদন। কাজকর্ম চলছিল। এক যুবতী সহ 3 জন পুরুষকে গ্রামবাসীরা আটক করেছিল। সেখানে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল। তার ফলে গ্রামবাসীরা যৌথভাবে আটক করে এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে। সেখানে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ প্রশাসনকেও হ্যাকেল হতে হয়েছে। এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন। এটা খুব লজ্জাজনক ঘটনা। হরিশ্চন্দ্রপুরের প্রপারের মধ্যে এরকম অসামাজিক কাজকর্ম চলবে। আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে যে ওনারা দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে। বিগত 1 মাস আগেও এক বিএলওর অফিসে এই কাণ্ড ঘটেছিল, আর সেখানেও পুলিশ কিন্তু দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, আমরাও শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির রিলেটিভের হোটেল। হ্যাঁ, তো আমি বলবো পুলিশ প্রশাসনকে এখানে কোনো রকম রাজনৈতিক না দেখে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে যারা এই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয়, যেন আগামী দিনে সমাজ সচেতন থাকে। কি ছিল এখানে? এখানে বিগত কিছুদিন ধরে মধুচক্র একটা আসর বসতো। সন্ধ্যা হওয়ার পর এখানে বিগত কিছুদিন ধরে মেয়ে ছেলেকে বাইরে থেকে ছেড়ে এনে এখানে মধুচক্রের আসর বসাতো। কতদিন ধরে চলছিল এরকম করে? মোটামুটি মাসখানেকের উপর থেকে। কিছুদিন বন্ধ ছিল তাসা হোটেলটা, তারপরে থেকে আবার চালু করেছে, খুলেছে, তাসাটা আবার ভালো করেছে। এবার দেখছি মেয়ে ছেলে আসা যাওয়া করছে, বাইরে থেকে ছেলে পেলে আসছে, রাত্রে আড্ডাবাজি করছে। রাঙাদানিপুর এখানকার গ্রামবাসী মিলে সবাই ধরে পাকড়াও করেছে। তারপরে থানা থেকে পুলিশ এসছে, আসার পর ওনাদেরকে 3-4 জন ছিল ধরে নিয়ে গেছে। পুলিশ আহত হয়েছে, ওই খেলাখেলি হয়েছে, ওই ট্রেন ছিল পাশে পড়ে গেছে পুলিশ। কটা পুলিশ পড়ে গেছিল ট্রেনে? একটাই পড়েছে মনে হয়, ও আহত দেখলাম, ট্রেনে পড়ে গেছিলো। ওই ট্রেনে একটা ছেলেকে জেনে রাখা হয়েছিল বলে। বুঝি এইসব লোকগুলো কোথাকার যাদেরকে ধরে নিয়ে? বাইরে থেকে আসছে, এখানকার তো স্থানীয় কেউ নাই। স্থানীয় কেউ ছিল না? তো কতদিন ধরে দেখছিলেন এইভাবে? অনেক দিন ধরে দেখছি। আর এখানে রাত্রে পর কী হয় আর তো সেরকম কেউ জানে না। রাত্রে হওয়ার পর চলে যায়। এই তো বিগত কিছুদিন ধরে এই যে সন্ধ্যা হলে এখানে ছেলে পেলে মেয়ে ছেলেগুলাকে নিয়ে আসে। বলছি আপনারা তো দোকান করেন এখানে আপনাদের নজরে পড়েনি কোনোদিনও? আমরা তো দোকান করছি, কিন্তু সামনে পিছনে কী হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শুনেছি। আগে শুনেছেন? এর আগেও শুনেছি। এর আগে ওটার জন্য কি একবার ঝামেলা হয়েছিল নাকি। কিন্তু আমরা এখানে দুর্গাপুজোর প্যান্ডেল করছিল, সেই জন্য আমরা ছিলাম, ছেলেপেলে সবাই ছিলাম। তার মধ্যে ওরা 6টা-7টায় ঢুকেছে। 2 ঘন্টা পরে বার হচ্ছে, 1-2 ঘন্টা হয়ে গেছে, তাও বার হচ্ছে না। এখানে রেস্টুরেন্টে মধুচক্র চলছে অনেক দিন থেকে। কি হোটেল আছে নাকি এখানে? এটা তাসা ফুড হোটেল আছে, রেস্টুরেন্ট। আর কিছু চলছে না, ওই সন্ধ্যার সময় একটু চলে, ওই মধুচক্রের জন্য বিজনেসের মতো দেহ বিজনেসের মতন করছে। কতদিন ধরে চলছে এরকম? এটা অনেক দিন থেকে চলছে, কিন্তু আমরা ধরতে পারছিলাম না। কিন্তু কালকে ধরে নিয়েছি আমরা। ধরার পরে আমরা পুলিশকে ডেকেছি, তারপর নিয়ে সবাই আমরা জানছিলাম, কিন্তু আমরা ধরতে পারছিলাম না। প্রশাসনকে জানিয়েছিলেন এর আগে? প্রশাসনকে জানানো হয়নি। এখানে হোটেলের মালিককে বলা হয়েছিল। কে হোটেলের মালিক? এটা নূর আলম, বাড়ি ইসলামপুর রাঙাইপুর। আচ্ছা, পুলিশের সঙ্গে কেন ধস্তাধস্তি হলো?
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়নি, এরকমই ঠেলাঠেলি হয়েছে। মানে ছেলে ফেলে তো অনেক দিনের রাগ আছে। এই বলছে স্যার ধরতে পারছি না, সবাইকে এখানে মানা করেছে যে হোটেলওয়ালাকে, কিন্তু এখানে যে এরকম কাজ হচ্ছে, কিন্তু হোটেলওয়ালা কোনো অ্যাকশনই নেয় না। খাওয়া দাওয়া তো চলছে না, শুধু এই মুড়ো চক্করে এটাই চলছে। একটা পুলিশ জাকির স্যার একটা ড্রেনের পড়েছিল ধাক্কাধুকিতে, আর ধরতে ধরতে জামে ছিঁড়ে গেছে। এই তিনজনকে নিয়ে গেছিল গ্রেপ্তার করে, একবার আপনারই আত্মীয়ের হোটেলে মধুচক্রের ব্যবসা চলছিল বহুদিন ধরে, পুলিশ হানা দিয়েছে, পুলিশ কালকে রাত্রে রেড করেছে, কি বলবেন? এটা মিথ্যা কথা। ভাড়া দেওয়ার জন্য আমার ভাসুর এই বিল্ডিংটা করেছিল, ভাড়া দেওয়ার প্রসেসে আছে, ভাড়া দিয়েছে, টিএমসির লোককে ভাড়া দিয়েছে, এবং ভাড়া দেওয়ার পরে ওরা ভাড়া ভেতরে কি করছে না করছে সেটা তো আমরা দেখতে যাই না বা জানিও না। টিএমসির লোকে ওরাই ওখানে কি করেছে না করেছে, রাত্রে যখন এরকম ঘটে তখন আমার হাজব্যান্ডও ছিল না বাড়িতে এবং দাদা বাড়িতে ছিল। ফোন করে জানার পরে বলছে যে আপনার বিল্ডিং ভাঙচুর করছে। আমরা জানি না, ভাড়া দিয়েছি, ভাড়া দেওয়ার পরে ওরা টিএমসির লোক, হয়তো এটা ওরা ষড়যন্ত্র করেছিল ভাড়া নিয়ে আমাদেরকে ফাঁসাবার জন্য বা কোনো কিছু। কতদিন আগে ভাড়া দিয়েছিলেন আপনারা? হয়নি, 1 মাস হবে সম্ভবত, বেশি দিন হয়নি। আর আমাদের বিল্ডিং ফাঁকাই ছিল, ভাড়া দেওয়ার বিষয়ে ছিল না, ওরাই জোর করে ভাড়াটা নিয়েছে, ওরাই জোর করে ভাড়া নিয়েছে যে আমাদেরকে ভাড়া দেওয়া হোক, আমরা রিপেয়ারিংয়ের কাজ করব, তার মধ্যে ওরা এগুলো করেছে। যে এখানে ওখানকারই লোকজন ছিল গিয়েছিল, তার মধ্যে টিএমসিরা ষড়যন্ত্র, ওরাও সাথে আছে, ওরাও ছিল। আমরা পঞ্চায়েত সমিতি পেয়েছি, গ্রাম পঞ্চায়েত পেয়েছি, হয়তো আমাদের নামটাকে ওরা খারাপ করার জন্য এটা একটা প্ল্যান করে এরকম করে করেছে ওরা। বলছি ভাঙচুর কারা চালিয়েছিল ওখানে? ভাঙচুর লোক ওরা গ্রামবাসীরা ছিল, দোকানদারগুলো ছিল এবং টিএমসিরও কেউ ছিল, যাতে করে নেতা মাথারা হয়তো ওরা উস্কে দিয়েছে যে তোমরা যাবা, এরকম করে করেছে। ওরা যা করুক, আমাদেরকে এখানে আমাদের কোনো হাত নেই, আমরা কিছু জানি না, এখানে আমাদের কিছু করতে পারবে না, এটা হচ্ছে কথা। আমার নাম তহমিনা খাতুন, আমি ভোটসোনাপুর 1-এর সভাপতি। পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।